আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঈদ স্পেশাল কাঁঠাল পাতার এই পাঁপড়গুলো তৈরি করে দেখাবো, যেগুলো তৈরি করা একদম সহজ। ঘরে যদি রান্না করা ভাতের চাল থাকে তাহলেই কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করতে পারবেন, আর এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো তৈরি করলাম। এই পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ রান্না করা ভাতের চাল নিয়ে নিছি। এখন এই চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিছি। দেখতেই পাচ্ছেন চালটা একদম পারফেক্টলি কিন্তু ভিজে গেছে। এখন একটা ব্লেন্ডার জগে সবটুকু চাল নিয়ে নিলাম, আর একদম কম পানি দিয়ে এখন একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করব। কোনো রকম বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ঘনত্ব করে আর ঠিক এই রকম মিহি করে এই চালটাকে আমি ব্লেন্ড করে নিছি। এখন এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। লবণ দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে অল্প একটু ডো আলাদা আলাদা করে মিশিয়ে নিছি। ফুড কালার মেশানোটা আর দেখালাম না, এটা একেবারে অপশনাল। চাইলে ফুড কালার দিয়েও তৈরি করতে পারেন, চাইলে সাদাও তৈরি করতে পারেন। এভাবে আমি 3টা মিশ্রণ একসাথে তৈরি করে নিছি একটা ব্যাটার দিয়ে। এখন এই মিশ্রণগুলো এইরকম একটা সিরিঞ্জে ভরে নেব। এভাবে আমি 3টা সিরিঞ্জে প্রথমেই ভরে নিলাম। এখন আমি আপনাদেরকে কাঁঠাল পাতার এই পাঁপড়গুলো তৈরি করে দেখাচ্ছি। তার জন্য অনেকগুলো কাঁঠাল পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপর কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে ভাপ দেওয়ার পর এই পিঠাগুলো খুব সহজে উঠে যায়। এখন আমি ঠিক এইভাবে এই পাঁপড়গুলো তৈরি করে নিব। আপনারা যে কোনোভাবে পাঁপড় তৈরি করতে পারেন, আমি এইভাবে তৈরি করে নিলাম। একদম সহজ পদ্ধতি, এটা চাইলে তৈরি করতে পারেন। অবশ্যই চালের যে ব্যাটারটা আপনারা তৈরি করবেন ওটা একদম পারফেক্টভাবে তৈরি করবেন, তাহলেই কিন্তু এই পাঁপড়গুলো একদম পারফেক্ট হবে। এইভাবে আমি কিছুটা পরিমাণ পাঁপড় প্রথমে তৈরি করে নিলাম। এখন কিন্তু এগুলো এইভাবে রেখে দেওয়া যাবে না, তাহলে এই ডোগুলো শুকিয়ে যাবে আর তখন পিঠাগুলো ফেটে যাবে। এই জন্য কিছুটা পিঠা যখন বানানো হয়ে যাবে তখন এই পিঠাগুলো ভাপে দিয়ে দিতে হবে। তার জন্য একটা রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিছি। তারপর এই পাতা পিঠাগুলো এইভাবে দিয়ে দিব। এখন 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত এই পিঠাগুলো ভাপিয়ে নিব। প্রায় 40 সেকেন্ড পর পিঠাগুলো আমি উঠিয়ে নিব, আর একইভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ভাপিয়ে নিলাম। এখন এগুলো কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিব। তেল দেওয়ার কারণেই কিন্তু কাঁঠাল পাতা থেকে খুব সহজে উঠে যাচ্ছে। অবশ্যই কাঁঠাল পাতা একটু তেল ব্রাশ করে নেবেন। এখন এই পাঁপড়গুলো আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব। আপনাদের ওইখানে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু একটা একটা করে পাতলা পাতলা করে মেলে দিয়ে ফ্যানের নিচে রেখে দিতে পারেন। আর যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু কড়া রোদ্রে একদিন শুকিয়ে নিতে হবে। আর এতে দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন আমি এই পাঁপড়গুলো তেলে ভেজে দেখাচ্ছি। এই পাঁপড়গুলো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে, আর তেলটা যখন পারফেক্টলি গরম হয়েছে ওই পর্যায়ে এসে এই পাঁপড়গুলো আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এভাবে আমি আমার যতটা প্রয়োজন আমি পাঁপড়গুলো ভেজে নেব, আর যেগুলো বাদবাকি থাকবে ওগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব। এইভাবেই আমি একদম কম সময়ে অনেক বেশি মজাদার এই কাঁঠাল পাতার পাঁপড়গুলো তৈরি করে নিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।